সালামু আলাইকুম। শুরু করছি ইনুকো হাসপাতালের গাইনি অবস বিভাগ থেকে পেশেন্ট এম্পাওয়ারমেন্ট মডেল নিয়ে আমরা যে কাজ শুরু করেছি তারই ধারাবাহিকতায় কথা বলছি প্রফেসর ডক্টর ফাতেমা আশরাফ। আপনারা অনেকেই শুনেছেন যে একটোপিক প্রেগনেন্সি বলে একটা জটিল বিষয় আছে, যেটা কিনা অনেকে হয়তো ভুক্তভোগীও। তো সেই একটোপিক প্রেগনেন্সিটা কি? আমাদের সামনে একটা মডেল আছে, আমরা সেই মডেলটা নিয়েই কথা বলবো। আমরা এর আগে বলেছিলাম যে প্রথম যে বাচ্চা তৈরি হয়, মানে যে ভ্রূণের ফার্স্ট শুরু যেটা, সেটা কিন্তু এই জরায়ুর দুই পাশে টিউবের মধ্যে শুরু হয়। তো যে কোনো একটা টিউবের মধ্যে বাচ্চা হয়, প্রথমত হয় বাম দিকে অথবা ডান দিকের টিউবে বাচ্চা আসে। এটা স্বাভাবিক। এই টিউব থেকে বাচ্চাটা বড় হতে থাকে এবং একটা সময় টিউবের যে ওপেনিং এবং জরায়ুর ওপেনিং এর রাস্তা দিয়ে শেষে জরায়ুর মধ্যে গেঁথে যায় এবং এখানেই বাচ্চাটা বড় হতে থাকে। সমস্যা কখন হয়? যখন বাচ্চাটা আসতে যে আর আসতে পারে নাই, এখানে টিউবের মধ্যেই থেকে গিয়েছে, তাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি। আবার অনেক সময় এমন হতে পারে যে আসলে টিউবের থেকে সেটা এসে ওভারির গায়ে লেগেছে, এখানেই বাচ্চাটা বড় হচ্ছে ওভারি, তখন এটা হয়ে যায় ওভারিয়ান প্রেগনেন্সি। এমন হতে পারে যে না, এই ফার্টিলাইজড বাচ্চাটা নিচে পড়ে গেছে পেটের মধ্যে, তখন এটা হয়ে যায় অ্যাবডোমিনাল প্রেগনেন্সি। তো এই যে নর্মাল যে এখানে জরায়ুতে বাচ্চাটা প্রতিস্থাপন হয়ে এখানেই বড় হওয়ার কথা ছিল, এবং জরায়ু কিন্তু সেভাবেই তৈরি যে বাচ্চাটা যে দিনে দিনে 9 মাস ধরে যে বড় হয়, একটা ভ্রূণ যে আস্তে আস্তে 2.5 কেজি 3 কেজি 4 কেজি ওজনের একটা বাচ্চা হয়ে যায় পেটের মধ্যে, জরায়ুর মধ্যে, সেখানে কিন্তু প্রস্তুতিটা আছে। কিন্তু যদি একটোপিক হয়, অর্থাৎ কিনা টিউবের মধ্যে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টিউবেই হয়, যখন এটা বড় হয়ে যায় তখন টিউব কিন্তু ওইভাবে জায়গা দিতে পারে না। তার ফলে কি হয়, অনেক ক্ষেত্রেই টিউব ছিঁড়ে যায়। এখন টিউব যদি ছিঁড়ে যায়, আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। পেটের মধ্যে হিউজ রক্তক্ষরণ হয়, মানুষ একদম দুর্বল হয়ে যায়, অবসন্ন হয়ে যায়, ঘামতে থাকে, মৃত্যু মুখোমুখি। সাথে সাথে যদি চিকিৎসা না নিতে পারেন, তাহলে অনেক বড় সমস্যা। তাহলে আমাদের আজকের মেসেজটা কি? আমাদের আজকের মেসেজটা হচ্ছে, যখনই আপনার পিরিয়ড মিসিং হয়েছে, অথবা কখনো কখনো আছে যে মিস পিরিয়ডও না, তার আগেই কিন্তু তার মানে পিরিয়ড মিস হওয়ার আগেই তো বাচ্চা কনসিভ করেছে, তো তার আগেই যদি হয় যে টিউবটা ছিঁড়ে গিয়েছে, তখন কিন্তু আপনি বুঝবেন কি করে? আপনাকে আগে মনে রাখতে হবে যে তলপেটের কোনো একটা দিকে ব্যথা হচ্ছে, সেটা বাম দিকে হতে পারে, ডান দিকে হতে পারে, যেদিকে বাচ্চা পেটে আসছে অ্যাকর্ডিংলি সেই দিকেই পেনটা হয়। তো পেইনটা যে এমন হতে পারে যে একটা ভীষণ ব্যথা পেটের মধ্যে ছিঁড়ে পড়ে যাচ্ছে, তারপরে আপনি ঘামছেন, অবসন্ন হচ্ছেন, তখন আপনাকে মনে করতে হবে আমি সাথে সাথেই ডাক্তার দেখাই। আর যখন আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসছে, আপনি তখনও জানেন না বা আল্ট্রাসাউন্ডে তখনও ধরা পড়েনি যে আপনার বাচ্চাটা জরায়ুর মধ্যে নাই, সেরকম একটা অবস্থায় পেটের কোনো একটা দিকে আপনার বেশি বেশি ব্যথা হচ্ছে, তখন কিন্তু রাপচার হয় নাই, কেবল ব্যথা হচ্ছে, কেবল ছিড়বো ছিড়বো করছে। আপনি যদি এই সময় ডাক্তারের কাছে যেতে পারেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আছে যে আপনার একটা কমপ্লিকেটেড সিচুয়েশনটা কিন্তু বন্ধ করা সম্ভব। তো জিনিসটা জটিল, আমরা চাই না কারো হোক, কিন্তু এটা হয়ে থাকে। আরো একটা কথা বলবো যে যারা আনওয়ান্টেড প্রেগনেন্সি, অনেক সময় আমরা দেখি যে আনওয়ান্টেড প্রেগনেন্সি দোকানে গিয়ে উনি অ্যাবর্শন করানোর ওষুধ নিয়ে এসে খেয়েছেন, উনি কিন্তু জানেনই না যে বাচ্চাটা এখনো টিউবে না জরাইতে এসছে। জরাইতে আসলে ভালো, বাচ্চাটা পড়ে গেল, কিন্তু যদি জরাইতে আসার আগেই আপনি এরকম একটা ওষুধ খান, এমন হতে পারে সেটাও আপনার রাপচারের একটা কারণ হয়ে যেতে পারে। তো অবশ্যই এগুলো বিষয়ে জানা এবং সতর্কতা অবলম্বন অনেক জরুরি। কিন্তু বাচ্চা পেটে আসলে কিছু ব্যথা হয়, জরাইতে গেলেও ব্যথা হতে পারে। জরায়ুটা যখন জায়গা দেয়, আস্তে আস্তে বড় হয়, তখন কিন্তু একটু স্ট্রেচিং পেইন হতেই পারে। তাহলে সব ব্যথাই একটোপিকের জন্য না, এটাকে আমাদের বুঝতে শিখতে হবে যে আমাদের কোনটা বিপজ্জনক আর কোনটা বিপজ্জনক নয়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।